করবে না তোমরা, এই মাছটার কথা আমি কালকেই ভাবছিলাম, 2 দিন আগেই মাছটার কথা বলছিলাম একজনকে। তো এই মাছ আমার এত ভালো লাগে, আমার মায়েরও খুব প্রিয়, বাবারও প্রিয়, আমারও প্রিয়। আর আজকেই বাবা এই মাছটা এনেছে, আমি বলিও নি বাবাকে মাছটার কথা, বাবা ঠিক নিয়ে এসে আজকে এই মাছটা, বড় যে ট্যাংরা মাছ বলে সেই ট্যাংরা মাছ। রান্না হয়েছে আজকে কলমির শাক ভাজা, পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে। রান্না করার জন্য এখানে মশলা নিয়েছি, করব এখানে গোটা মশলা আছে, এটা হচ্ছে রসুন, লঙ্কা, আদা, আর এখানে আছে আলু দিয়ে দেবো যেহেতু, আর দিয়েছি পেঁয়াজ। এর মধ্যে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়েছি। আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই মাছের একটা এই উপরে একটা স্কিন থাকে, মানে চামড়া থাকে, সেটাকে আমি তুলে দিয়েছি, কালো কালো যে চামড়াটাকে, যতটা পেরেছি, সময় কমের জন্য যতটা পেরেছি তুলে দিয়েছি। এটা তোলার কারণ হচ্ছে যে আমরা যখন তেলে দেবো, তেলে দেওয়ার পরে এটা মাছটা কিন্তু প্রচণ্ড ফাটে, এমন ফাটবে, চোখ মুখ ভালো করে গরম করে নিয়েছি। এভাবে এক এক করে মাছ ছাড়বো, একদম খুঁটি দিয়ে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেবো। দেখো দিয়েছি, একটু কিন্তু ফাটছে না, এটা একদম কিন্তু মানে পুরো ভিডিওটা দেখাচ্ছি, এক ফোটাও ফাটবে না এইভাবে যদি স্কিনটা উপরে তুলে দেওয়া যায়। তেল অবশ্যই ছিল, সেই তেলটা দিয়ে এর মধ্যে দিয়েছি যদি জিরে ফোড়ন ছিল না, যেন 5 ফোড়নটাই ছিল তাই দিয়েছি দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর দিয়েছি পেঁয়াজ। এখন এটা ভালো করে ভেজে দিয়েছি, এবার বাটা মশলাটা এর মধ্যে এখন দিয়ে দেবো, এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেবো। বাকি মশলাগুলো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছে এবার জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো, দিয়ে এটাকে মিক্স করে ভালো কালার আসার জন্য এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সুন্দর এবার কালারটা এসছে। জল দিয়েছি ভালো করে কষানোর পর, এবার ভালো করে ফুটবে, ফোটার পরে মাছটা দেবো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এবার হয়ে এসে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এবার নামিয়ে নেব ভালো করে নাড়িয়ে। একদম শুকনো শুকনো, একটু গ্রেভি রেখেছি, বেশি শুকনো করিনি, তাও আর একটু শোকাবো হালকা, আর একটু টানবো, আর একটু সুন্দর কালারটাও এসছে, আর দেখে মনে হচ্ছে এটা বেশ লোভনীয়, আর খেতে তো দুর্দান্ত হবেই, সে দেখেই বুঝতে পারছি যে কতটা লোভনীয় আর দুর্দান্ত খেতে হবে। চলো, কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।